আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা শুভরাত্রি। আশা করি সকলে ভালো আছেন। খেয়াল আছে তো কোরআন তেলাওয়াত আপনারা নিচ্ছেন তো? ডাউনলোড করতেছেন তো? এস এম নূর হোসেন এই চ্যানেলে সার্চ দিলে আপনারা এই কোরআন তেলাওয়াত পেয়ে যাবেন। পারা এবং পৃষ্ঠা তেলাওয়াত, পারা এবং পৃষ্ঠা তেলাওয়াত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্যে দাওয়াতে যে কাজ করতেছি অনলাইনে, এর পাশাপাশি কোরআন তেলাওয়াত দিচ্ছি। আমাদের হাফেজ কারি লিয়াকত হোসেন ভাইয়ের তেলাওয়াত। আর 12ই ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হবে। আমরা একজন ন্যায়পরায়ণ শাসক চাই। আগে এক ভিডিওতে বলেছি কিনা জানি না, যে 7 জন ব্যক্তি কালকে আমাদের মাঝে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আমরা সেই ন্যায়পরায়ণ শাসকই চাই। কোনো ভুল করবেন না, জুলাই আগস্টের লাশের সাথে গাদ্দারি করবেন না। যারা জুলাই আগস্টে আমাদের জন্য জীবন দিয়েছে, এদের সাথে গাদ্দারি করবেন না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় জনগণ, আপনারা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনাকে সরিয়েছেন আমরা কল্পনাও করতে পারিনি। তাই একজন ন্যায়পরায়ণ শাসককে ভূমিধস বিজয়ের মাধ্যমে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন, এবার যে আসক। তবে আমাদের মেজভাই যারা আছে তারা কিন্তু খুব এই খারাপ খারাপ কাজ করতেছে। মা বোনদের ব্লাউজ পায়জামা খুলে ফেলবে, আরও অনেক কথা বলেছে। এরা কী করবে? তবে ওই যে আল্লাহ তাআলা বলেছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদেরকে ধমক দেয় যে আমরা তো নামাজ পড়ি। তোরা নামাজ দে ফরজ, তোরা তো মন্দ কাজও করস। নাচ গান, নাটক, সিনেমা, অশ্লীল বেহায়াপনা, পার্কে নিয়ে নারী নিয়ে ঘোরাফেরা, এটা কোন কেতাবে জায়েজ আছে আমাকে জানাবি, শয়তান কোথায়কার। এসব মন নিয়ে দেশ শাসন করবি। আমাদের ইসলামপন্থী সরকার যদি ক্ষমতা আসে, আমরা সারা বিশ্বের শাসকদেরকে আমরা দিনই দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমাদের আমির ভাই যদি আসে, এই শফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম নেতৃত্বে, রিপিট, আমাদের এই 10 দলীয় জোট নেতারা যদি আসে, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এই ইসলামকে কাফের মোশরিক বা বিধর্মী দেশগুলি, ট্রাম্প সহ অন্যান্য নেতারা, পুতিন আর বড় বড় লিডার যারা আছে, ওই সেকুলারিজম, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি, এদেরকে দাওয়াত দিতে হবে। ইসলামের সঠিক দাওয়াত তাদের কাছে পৌঁছাতে হবে যে ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। তো ভালো থাকবেন। ন্যায়পরায়ণ শাসক আমরা চাই ইনশাআল্লাহ, যে আমাদেরকে পরকালে নবীদের পরে সুপারিশ করবে। আমাদের আগে করবে নবী দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে একজন শাসক, একজন আলেম, একজন হাফেজ। আসসালামু আলাইকুম।